আমি তোমার কথা বলবো কাকে। দিন বয়ে যায়, রাত শুরু হয়ে যায়, আবার দিন চলে আসে। সেই রকমই একটা দিনের রবিবারের বিকেলবেলা আমরা চলে গেছিলাম সারদা মায়ের জন্মদিনের জন্য রামকৃষ্ণ মিশন, যেটা অবস্থিত রহরাতেই। বাড়ির কাছে থাকা সত্ত্বেও আমার ভেতরে ঢোকা কখনো হয়নি। ওই যে বলে ভগবান টানলে অবশ্যই সেখানে যাওয়া যায়। সেদিন হয়তো এইরকমই একটা দিন ছিল। মা আর বোনের যাওয়ার কথা ছিল, যেহেতু বোন ভবনাথে পড়ে, সেই উদ্দেশ্যে। সেখানে বোনের বান্ধবী ছিল, তার মা ছিলেন, সবার সাথে দেখা সাক্ষাৎকার হয়। আর হঠাৎ করেই চালু হয়ে যায়, সবাই বলতে থাকে যে সৌমিতা তুইও আসিস। ব্যাস, মা আমাকে নিয়েও চলে আসে, মা আর বোন আগে চলে যায়, তারপরে আমি, ছোট জেঠিমা, সেজ জেঠিমা, সব ফ্যামিলি নিয়ে চলে যাই রামকৃষ্ণ মিশনে। ভেতরটা এত প্রাণবন্ধ আর এত সুন্দর, 5,000-6,000 লোকের সারি সারি ভিড়, কিন্তু এতটুকুও কলরব নেই। আসল সারদা মায়ের মন্দিরটা খোলার সময় ছিল 4টে। যেহেতু সেদিন মায়ের জন্মদিন ছিল, সেই উপলক্ষে 3:30-র সময় ওপেন হয়ে গেছিলো। মায়েরা সারদা মায়ের মূর্তি দেখে তারপরে বেরিয়ে পড়েছিল। আর সেদিন আমি সারদা মায়ের এখান থেকেই খেয়ে নিয়েছিলাম বড় একটা বেগুনি, তারপরে খিচুড়ি আর 5 মেশালি একটা দারুণ তরকারি। আর আমি ওখানে গেছিলাম বলে পুরোপুরি একটা পা পর্যন্ত ড্রেস আপ করেছিলাম, কানে ইয়াররিংস পরেছিলাম যেটা ছিল পিঙ্ক কালারের। শীতকালের পড়ন্ত রোদ, আর সাথে যদি থাকে এত গাছের সমাবেশ, আর সেখানে গিয়ে যদি আমার পাড়ার কাকিমার সঙ্গে এবং কাকুর সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে ফ্যামিলি আর আবার পাশের বাড়ির কাকু কাকিমা একসাথে হয়ে খাওয়া দাওয়া একদম জমে যায়, কি বলেন?